প্রথমেই এখানে মেইন বোর্ড হিসেবে সিমুলেশনের মধ্যে আর্ডিনো উনো ব্যবহার করেছি প্রোটিয়াসে। সো এখানে আমরা এফএসআর সেন্সর ব্যবহার করছি দুইটা হচ্ছে অ্যানালগ 0 এবং অ্যানালগ 1 এর সাথে কানেক্টেড আছে। এখান থেকে ডিক্রিজ এবং এখান থেকে প্লাসে ক্লিক করলে ভ্যালু ইনক্রিজ হয়। এভাবে দুইটা সেন্সরের ভ্যালু ইনক্রিজ বা ডিক্রিজ করা যায়। তারপর এখানে আমরা হাতের ডান দিকে দেখতে পাচ্ছি যে রিলে সেকশন। এখানে টোটাল 4টা রিলে মডিউল রয়েছে, 4টা, প্রতি 2টার জন্য একটা করে মোটর কাজ করবে। এখানেও একটা মোটর আছে, এখানে একটা মোটর আছে, যেগুলো মূলত ডিসি সোর্সে চলে। সো এটার সোর্স হিসাবে আমরা এই যে এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি দেখাচ্ছি। এই ব্যাটারির মাধ্যমে আমরা রিলেগুলোকে মোটরের সাথে কানেক্ট বা ডিসকানেক্ট করব। আর এখানে আমরা হ্যাঁ, ওই তো অ্যাকচুয়েটরগুলোই তো আপনার মোটর বেস, গিয়ার মোটর বেস হয়। যেহেতু আমরা এখানে তো আর অ্যাকচুয়েটরের মতো বের হয় না সিমুলেশনে, তাই সরাসরি মোটর বলছি। তো এইখানে আমরা একটা চার্জিং সেকশন দেখাইছি। যেহেতু সিমুলেশনটা খুবই সিম্পল হয়ে যায় এতটুকু দিলে, তো আমরা আগের ইউনিটটা এখানে রেখে দিছি, যে চার্জিং পয়েন্টটা রেখে দিছি, পাওয়ার মানে সাপ্লাই যে ইউনিটটা এটা রেখে দিছি, কারণ এটা আমাদের তো কাটার কোনো দরকার পড়ে না। হার্ডওয়্যারে তো অনেক কাজ থাকে, বাট ওই সিমুলেশনটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সিমুলেশন কমপ্লেক্স হয়, হার্ডওয়্যার ইজি হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিমুলেশন ইজি হয়, হার্ডওয়্যার কমপ্লেক্স হয়। সো আমাদেরটা এরকমটাই হলো আর কি। তো আমরা এখানে যে ব্যাটারিটা রেখেছি এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই ইউনিটও সংযোগ দিয়ে রেখেছি। প্রথমে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, এখান থেকে ট্রান্সফরমার স্টেপ ডাউন, তারপর হচ্ছে ব্রিজ রেকটিফায়ার সার্কিট 1N4007 ডায়োড দিয়ে, তারপর এটাকে আমরা ইলেকট্রোলাইট ক্যাপাসিটর দিয়ে আরেকটু ফিল্টারিং করলাম। তারপরে এখান থেকে আমরা পিওর 12 ভোল্টেজ পাওয়ার জন্য একটা 7812 মানের মানে 7812 যেই রেগুলেটর আইসিটা আছে সেটা ব্যবহার করছি, যেন আমরা অ্যাকুরেট 12 ভোল্ট পাই। অ্যান্ড এখানে আমরা 12 ভোল্ট পাচ্ছি কিনা সেটা বোঝার জন্য একটা ভোল্ট মিটার প্যারালালি সেট করেছি। অ্যান্ড এখানে আমরা একটা এলইডি সংযোগ করেছি 220 ওহম রেজিস্টর দিয়ে। আর ইলেকট্রনকে ওয়ান ওয়ে ফ্লো করার জন্য আমরা একটা ডায়োড ব্যবহার করেছি এখানে অ্যাজ এ মানে চার্জার সার্কিট। সো এখন আমরা টোটাল সিস্টেমটা রান করব। রান করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা এটার জন্য যে হেক্স ফাইলটা ক্রিয়েট করছি সেটা আপলোড করব। আপলোড করার জন্য আমি আর্ডিনোতে ডাবল ক্লিক করেছি। করার পর প্রোগ্রাম ফাইল বরাবর যে লাইনটা আছে সিমুলেশন, যে এখানে যে বক্সটা দেখাচ্ছে, এটা যদিও থাকবে না এই লেখাটা বাই ডিফল্ট, আমি একবার আপলোড করে নিয়েছি বিধায় এটা দেখাচ্ছে। সো প্রোগ্রাম ফাইল বরাবর যে বক্সটা থাকবে এটার সামনে যে ফোল্ডার আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হেক্স ফাইলটা যেই লোকেশনে রাখছি সেই লোকেশন থেকে এটা সিলেক্ট করে দেবো। যেমন আমি সিমুলেশন ফোল্ডারের মধ্যে এটা রেখে দিছি। সো এখান থেকে আমি এটা ডাবল ক্লিক করলাম, করার পর এরকম আসছে। এবার আমি ওকে করে দিব। ওকে করার পর জাস্ট এখানে যে রান বাটন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটর দুটোটাই স্থির আছে, কারণ আমরা এখন এখান থেকে ডিফল্ট যে সিগন্যালটা পাচ্ছি সেটার উপর আমরা যে ক্যালিব্রেশনটা করেছি সেটার উপর বেস করে আমরা এখানে কন্ডিশন দিয়েছি যেন আমাদের মোটরগুলো স্টপ থাকে, কোনো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যেন না ঘুরে। একই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পাওয়ার সাপ্লাই ইউনিট এখানে 12 ভোল্ট দেখাচ্ছে এবং একটা এলইডি ইন্ডিকেটর ইন্ডিকেট করছে। তো আমরা আমাদের মূল কাজটা দেখব। এফএসআর সেন্সরের সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে কনু এবং আমাদের বাহু আছে এই দুইটা পয়েন্ট কিভাবে মুভমেন্ট করব এক একটা অ্যাকচুয়েটর দিয়ে সেটা দেখাবো। প্রথমে আমি এটাকে মানে চেঞ্জ করছি আর কি ভ্যালুটা। সো এখানে আমি একটু কমিয়ে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটর ক্লকওয়াইজ ঘুরছে মানে অ্যাকচুয়েটর। সো এটা এক অ্যাঙ্গেলে টানছে। আমাদের এটা আর্মের পয়েন্টও হতে পারে অথবা ওই কনুয়ের পয়েন্টেও হতে পারে, মানে আমাদের এলবো বা অথবা আর্ম, এই দুইটার যে কোনো একটা পয়েন্ট আমরা এটাকে চিন্তা করে নিতে পারি। ধরে নিলাম এটা কনুর জন্য, তাহলে কনুটা এখন একদিকে অ্যাঙ্গেলে যাচ্ছে। আমি যদি এটার ভ্যালুটা আরেকটু বাড়িয়ে দিই, বাড়ানো বলতে এখানে ডিক্রিজের উপর ডিপেন্ড করে কাজ করবে। হ্যাঁ, ফুল ইনক্রিজে 0 আসে, ডিক্রিজ এখানে ভ্যালু মান বাড়ে, উল্টা আর কি। সো আমি যখন এখানে আরেকটু মান বাড়িয়ে দিলাম তখন মানে ভ্যালু আরেকটু যখন পার্থক্য করলাম তখন এখানে দেখা যাচ্ছে আমার মোটরটা এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে।
মানে অ্যাকচুয়েটরটা। প্রথম বাড়ানো কমানোটা কিভাবে? এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করলে মানে ভ্যালু উপরের দিকে আসে, আর মাইনাস বাটনে ক্লিক করলে নিচের দিকে, মানে ফোর্স করা হচ্ছে। আরেকটা ক্লিক করলাম, আর একটু ফোর্স বাড়ালাম, এখন দেখেন উল্টা দিকে ঘুরতেছে। সো এভাবে সিমুলেশনে কিন্তু খুব ইজিলি প্রেশারগুলোকে এক এক করে ক্লিক করে মানে মানে কি বলে ফিক্সড মোডে রেখে দেখানো যায়। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করি তখন আমার হাতের ভাইব্রেশনের কারণে বা হাত কাঁপাকাঁপি করে, এই জন্য একটা সেন্সর দিয়ে অনেকগুলো পয়েন্ট ফাইন্ড আউট করা বা একটা সেন্সর দিয়ে অনেকগুলো পয়েন্ট কি বলে অনুযায়ী মোটরকে যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে দেখা যায় একটু প্রেশারিও হয়ে যায়। এই জন্য আমরা দুইটার ভ্যালুকেই কাজে লাগাইছি। কিন্তু সিমুলেশনে দেখেন স্টেপ বাই স্টেপ কাজ করে, যে একটা ক্লিক করলাম ক্লকওয়াইজ ঘুরতেছে, আরেকটা ক্লিক করলাম মাইনাসে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। সো আরেকটা ক্লিক করলে অন্য কিছু করতে পারতাম, বাট এখানে স্টপ মোডে কাজ করবে অন্য, যেহেতু এখানে আর কোনো কন্ডিশন দিয়ে নেই। আমরা আমাদের হার্ডওয়্যারের বাস্তবিক সিস্টেমেই এখানে মোটরটা ঘোরানোর বা দেখানোর ট্রাই করেছি, যে আমরা বাস্তবিক ক্ষেত্রে যেভাবে ঘোরাচ্ছি সেভাবেই যেন এটা কাজ করে। তো গেল হচ্ছে একটা পয়েন্ট, এই এফএসআর সেন্সরের সাথে এটার পার্ট শেষ। এবার অ্যানাদার যে আমাদের সেন্সর আছে সেটা দিয়ে কাজ করি। সো আমি এখানে প্রেশারাইজ করি, ক্লিক করলাম, দেখতে পাচ্ছি সেমভাবে এই মোটরটা ক্লকওয়াইজ ঘুরছে। যদি আরেকটু প্রেশার বাড়াই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। অ্যান্ড এটাকে যদি এখন আমি ছেড়ে দিই, মানে রিলিজ করে দিই, কোনো প্রেশার না দিই, তাহলে অফ হয়ে আসে। তো এভাবে মূলত আমরা আমাদের এই সিমুলেশনটাকে কমপ্লিট করেছি। স্যারের কাছে আমরা এভাবে এক্সপ্লেন করব। ভাই নিচের বাটনটা হচ্ছে মানে প্লাস প্রেসার দেওয়ার জন্য, আর উপরেরটা হচ্ছে রিলিজ নাকি? রিলিজ বলতে আমরা এই যে উপরে যখন উঠাই যে আঙ্গুল দিয়ে ইশারা দেখাচ্ছে না, হাত মানে সেন্সরের থেকে হাত সরায় নিয়ে বোঝাচ্ছে সরায়। হ্যাঁ 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 হ্যাঁ, একটা চাপ দেওয়া মানে একটু ফোর্স করা বোঝাচ্ছে, আরেকটা দেওয়া মানে হচ্ছে আরেকটু। আর যত কাছাকাছি নেব আঙ্গুলটা সেন্সরের, মানে এটা বোঝাচ্ছে যে প্রেসারটা আরো বাড়াচ্ছে, তত বাড়াচ্ছে, রাইট? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আপনার ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে উপরের যে পোরশনটা বললেন আসলে তেমন দরকার ছিল না, তারপরে অ্যাড করছি সিমুলেশনে, ওটা যদি একটু আরেকবার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে একটু জুম করি, এখানে একটা পার্ট এই জায়গায় নিচটা লাগতেছে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ কারেন্ট, হ্যাঁ, 220 ভোল্ট। এটাকে আমরা প্রথমে ইনক্লুড করছি হচ্ছে একটা ট্রান্সফরমারের মধ্যে। এটা আমাদের যে এসএমপিএসের ভিতরের গঠনগুলো অনেকটা এরকম হয় আর কি, অ্যাজ এ পাওয়ার সাপ্লাই। সো আমরা এখানে যেহেতু আমরা বিগিনার, সো সিম্পলি স্যারের কাছে একটা পাওয়ার সাপ্লাই যেভাবে ডিসক্রাইব করতে হয়, একটা স্ট্যান্ডার্ড মানের পাওয়ার সাপ্লাই, সেটাই কিন্তু এখানে আমরা ডিজাইন করছি। সো এখানে প্রথমে আমরা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে 220 ভোল্ট দিয়ে এটাকে আমরা 12 ভোল্টে কনভার্ট করে নিয়ে এসে মানে স্টেপ ডাউন করি। করার পর যেহেতু এটা এসি থাকে, এসিটাকে ডিসিতে কনভার্ট করার জন্য একটা ব্রিজ রেকটিফায়ার সার্কিট ক্রিয়েট করছি। এখানে ব্রিজ রেকটিফায়ার আমরা সার্কিট কীভাবে বানাতে হয় তো আমরা সবাই জানি, যে 4টা ডায়োড লাগে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার তৈরি করার জন্য। সো প্রত্যেকটা ডায়োডের নেগেটিভ পজিটিভ পয়েন্টে, মানে প্রতি দুইটার নেগেটিভ পজিটিভ পয়েন্টে এই অল্টারনেটিভের পয়েন্টগুলো এসে যুক্ত হয়। আর এই যে এদিক থেকে পজিটিভ সিগন্যালটা এখানে আসবে, এখান থেকে পজিটিভটা এদিকে এখানে আসবে, এসে জমা হবে। আর নেগেটিভ গুলো এদিক থেকে এসে এখানে জমা হবে, এদিক থেকে এসে ঢুকে এখানে জমা হবে। তার মানে এখান থেকে অলওয়েজ নেগেটিভ পাচ্ছি আর এখান থেকে পজিটিভ পাচ্ছি। পজিটিভটার সাথে আমরা একটা ক্যাপাসিটরের পজিটিভ লেগ এবং নেগেটিভের সাথে নেগেটিভ লেগ সংযুক্ত করে এটাকে আরেকটু পিউরিফাই করব, মানে সিগন্যালটাকে আরেকটু শক্ত করব বা পিওর করব। যেহেতু কিছুটা অল্টারনেটিভ থেকে যায় ডিসিতে কনভার্ট করার পরেও অল্প কিছু লেস থেকে যায় মানে অল্টারনেটিভ কারেন্টের। সো এটাকে পিওর করার জন্য ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ইউজ করতে হয়। তারপর পারফেক্ট 12 ভোল্ট পাওয়ার জন্য আমরা একটা 78-12 ক্যাটাগরির রেগুলেটর আইসি ব্যবহার করি। করার পর আমরা এখানে 12 ভোল্ট পাচ্ছি কিনা সেটা বোঝানোর জন্য একটা ভোল্ট মিটার প্যারালালি কানেক্ট করি। তারপর সিগন্যালটা এখানে আসতেছে কিনা আর একটু সহজে বোঝার জন্য একটা ইন্ডিকেটর দিয়ে দিই। সো এখানে একটা 220 ওহম মানের রেজিস্টার দিয়ে আমরা ইন্ডিকেটরটাকে কানেক্ট করি যেন এটা পুড়ে না যায়। তারপর ওয়ান ওয়ে ইলেকট্রন ফ্লো এর জন্য একটা 1N4007 ক্যাটাগরির ডায়োড সংযুক্ত করে ব্যাটারির সাথে জুড়ে দিই
এটা এপাশে পজিটিভটা, যেহেতু পজিটিভটা দিক দিয়ে আসবে, পজিটিভের সাথে পজিটিভ থাকবে এবং এদিক থেকে ঢুকে এসে এখানে স্টোর হবে। বাট কখনো এদিক থেকে পজিটিভ এদিকে যেতে পারবে না। এভাবেই মূলত চার্জার সার্কিট ডায়োডের মাধ্যমে ক্রিয়েট করতে হয়। আর গ্রাউন্ডটাকে গ্রাউন্ড করে দিছি, দেওয়ার পর আবার এই যে এখান থেকে যে পজিটিভ নিয়ে মানে ব্যাটারির সাপ্লাইটা আমরা রিলের মধ্যে সংযোগ দিয়েছি। লাস্ট হচ্ছে এখান থেকে যে আমরা 12 ভোল্টটা পাচ্ছি, এটা বোঝার জন্য একটা 12 ভোল্টের মানে কোনো 12 ভোল্ট না, মানে একটা ভোল্ট মিটার অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর কত ভোল্টেজ পাচ্ছি সেটা এখানে দেখাচ্ছে, 12 ভোল্ট পাচ্ছি। আর একটা ইন্ডিকেটরও দিয়ে দিয়েছি আমরা। ইন্ডিকেটরের মান, ইন্ডিকেটরটাকে আমরা 220 ওহম মানের রেজিস্টর দিয়ে সংযোগ করেছি, যেন এটা পুড়ে না যায়। ডিরেক্ট দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তারপর এখানে যে পাওয়ারটা আসছে, এই পাওয়ারটাকে আমরা একটা 1N4007 ক্যাটাগরির ডায়োড দিয়ে ব্যাটারির সাথে সংযোগ করে দিছি। সো আমরা জানি ডায়োড অলওয়েজ মানে একমুখী সিগন্যাল প্রবাহ করতে সাহায্য করে। সো এই দিক থেকে পজিটিভটা সেদিক দিয়ে ঢুকতে পারবে, যেহেতু এটা ডায়োডের পজিটিভ টার্মিনাল অ্যান্ড এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল। সো ব্যাটারির পজিটিভটা এই দিক থেকে কখনো এপাশে আসতে পারবে না, কিন্তু ওই পাওয়ার সাপ্লাই থেকে পজিটিভটা দিক থেকে এসে ঠিক এদিকে ব্যাটারির সাথে কানেক্ট হতে পারবে। তার মানে হচ্ছে অলওয়েজ পাওয়ার সাপ্লাই থেকে সিগন্যালগুলো এসে ব্যাটারিতে স্টোর হবে, কিন্তু ব্যাটারি থেকে যেতে পারবে না। তারপর ব্যাটারির থেকে আউটপুটটা নিয়ে আমরা ওই আমাদের রিলের সাথে কানেকশন দিছি, মানে আমাদের মোটরগুলোকে চালানোর জন্য। সো আমরা মোটরগুলোকে মূলত ওই ব্যাটারির সাহায্যেই চালাচ্ছি, ঠিক আছে। আর এখানে আরেকটু কারেকশন করা যায়। কারেকশন হচ্ছে এইটা, আমি কেটে দিলাম, এইটা আমি এখান থেকে নিই, এখান থেকে নিয়ে এভাবে দিই। কারণ হচ্ছে এটা 220 যেই রেজিস্টরটা আছে, এটা রেজিস্টিভিটির কারণে ভোল্টেজ এখানে ড্রপ হয়ে যায়। সো আমার এখান থেকে সরাসরি ডায়োডে যাক, এটাই হচ্ছে মানে কারেক্ট। আর যদি আমি রেজিস্টরকে ভায়া করে দিই তাহলে আমি প্রপার ভোল্টেজটা পাবো না, পাওয়ারটা পাবো না। এখন যদি আমি আবার রান করি, হ্যাঁ দেখতে পাচ্ছি সঠিকভাবে রান হয়েছে। এখন বলেন আর কোনো জিজ্ঞাসা থাকলে। ভাই মডিফাই করলেন নাকি এখন একটু মানে ওই যে ইয়াটা করছি, দিয়ে দিব। হ্যাঁ, এটা রেজিস্টরের কানেকশনটা মানে রেজিস্টরের পরে নিয়ে নিয়েছিলাম, বাট রেজিস্টরটা শুধু এলইডির জন্য থাকবে। তো এখান থেকে সরাসরি কানেকশনটা ডায়োড দিয়ে ব্যাটারিতে যাবে, এলইডির থেকে ভায়া করে না। এটাই আর কি মডিফাই করছি, এটা একটু ভুল ছিল, এটা আমি দিয়ে দিচ্ছি ফাইলটা আবার। বুকে তো দিয়ে দেয়া হইছে, সমস্যা না, ওটা দেখবেও না। আরে ভাই ওটা মানে যত নিখুঁত ভাবে দেখো চোখে পড়বে না, একেবারে নিখুঁত ভাবে দেখলে ওটা চোখে পড়বে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো পাঠিয়ে দিবে। হ্যাঁ, ভিডিওটা কিভাবে দেবেন? এই যে আমি